আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে নোনা ইলিশ ভুনা। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা মাঝারি সাইজে নোনা ইলিশ নিয়েছি। মাছটা 1.5 থেকে 2 কেজি হবে। এখন আমি মাছটাকে কেটে টুকরো করে নেব। এখান থেকে 4 টুকরো মাছ আমি আরও ছোট করে কেটে নিয়েছি। নর্মাল পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এরপর ভালোভাবে ঘষে ঘষে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে দিব। এখন এগুলোকে হালকা তেলে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। আবারও হালকা করে একটু ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। এটাকেও ভেজে নিব কিছুক্ষণ। হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। ভালোভাবে কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে পরিষ্কার করে রাখা নোনা ইলিশ দিয়ে দিব। আগে কিন্তু লবণ দেওয়া যাবে না, যদি দরকার হয় তাহলে টেস্ট করে পরে দিতে হবে। এখন আমি মশলার সাথে ইলিশগুলো কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5 মিনিট। চুলার আঁচ থাকবে এই পর্যায়ে মিডিয়ামে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। এরপর চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আবারও 5 মিনিট। 5 মিনিট পর বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। অ্যাড করছি 6 থেকে 7টা ফালি করে রাখা কাঁচামরিচ। এরপর আবারও খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আবারও ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুটা ফেনা উঠে এসেছে। এটা সরিষার তেল দিয়ে রান্না করার কারণে হয়েছে। তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। এবার পরিবেশনের পালা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে।